আসসালামু আলাইকুম হুজুর। ওই যে ফ্রান্স প্রবাসী আছে না? চিটাগাং কুমিল্লা আছে না? কুমিল্লার একটা ছেলে বুঝছেন? এই তার প্রেমিকা ছিল। ওখানে কথা হইলো যে ওই মেয়ের কাছে প্রায় ৩০ লাখ টাকার মতো নিছে বুঝছেন? মেয়ের কাছে প্রায় ৩০ লাখ টাকা নিছে কিন্তু টাকাটা ফেরত দেয় না। সম্পর্কও রাখে না, টাকাও ফেরত দেয় না বুঝছেন? কথা হলো এখন টাকাটা তো উদ্ধার করতে হবে। মেয়েটা অনেক কষ্টে আছে। তার দিনকাল খুব খারাপ যেতেছে। তো মানে বিশ্বাস করে টাকা দিছে, টাকা দেয় না। এইজন্য ওই দাদা কইছিলাম যে পুরাপুরি অসুস্থ করতে। যে পর্যন্ত টাকা না দিব ওই পর্যন্ত যেন ওরে জিন হুজুররা সালাম দিছিলাম যে না, হুম, যে আপনারা এমন কাজ করেন যেন ওর অবস্থা মহা খারাপ হয়ে যায়। আচ্ছা, যে পর্যন্ত টাকা না দিব ওই পর্যন্ত আপনার খাওয়া-দাওয়া, ঘুম-টুম হারাম হয়ে যায়, বুঝছেন? আচ্ছা। একদম ঘরে পইড়া যায় প্রয়োজনে। টাকা দেওয়ার পরে হ্যাঁ সুস্থ হবে, এর আগে সুস্থ হইতো না। আর আপনারা জিন হুজুরা তার দিলের মধ্যে মনের মধ্যে দিবেন যে টাকা দিলে তুই সুস্থ হবি, টাকা না দিলে তুই কোনোদিন সুস্থ হইতে না। তো আপনারা এমন ভাবে কাজ করেন যেন ওর মানে ওরে না যে বান মারে না, বান হুম, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রয়োজনে ১০০টা বান মারেন মন্ত্র দিয়া, বুঝছেন? হুম। যেন ও পাগলের মতো হয়ে যা টাকাটা দেওয়ার লাগিয়া। টাকা না দেওয়ার আগ পর্যন্ত যেন ও শারীরিক ভাবে মানসিক ভাবে কোনোভাবে যেন সুস্থ না থাকে, বুঝছেন? বুঝছি। আপনারা তাহলে আর কতদিন লাগবো মানে এর কাছে টাকাটা উদ্ধার করার জন্য? কতদিন লাগতে পারে? একটু সময় লাগবে বেশি না। সময় বেশি লাগুক, আপনারা সচ্ছলভাবে কাজটা করেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।